তোমার স্বামী ছেলে সন্তান নিয়ে খুব সুখে আছে, তাই না? হ্যাঁ, অনেক ভালো আছে ওনাদের নিয়ে। এতদিন হয়ে গেল, একটা খোঁজ নেওয়ার চিন্তা করলা না? তুমি বিশ্বাস করো, আমি তোমার অনেক খুঁজছি, কিন্তু তোমার কোনো খোঁজ খবর আমি পাইনি। আসলে কি জানো, এই পৃথিবীটা অনেক ছোট। এখানে যদি তুমি খোঁজার মতো খুঁজতা তাহলে ঠিকই পাইতে, কারণ তুমি আমাকে কোনোদিন মন থেকে ভালোবাসো, সবসময় মিথ্যা প্রেমের অভিনয় করছো। যাই হোক, আমি সবসময় দোয়া করি যাতে তুমি তোমার ছেলে সন্তান স্বামী সবাইকে নিয়ে ভালো থাকো, কখনো তোমার খারাপ চাইনি। আর তুমি আমাকে কখনো মন থেকে ভালোবাসো, তাই হয়তো আমাকে খুঁজে কোনোদিন পাও না। যাক, সেটা সমস্যা নাই, সেটা তোমার পার্সোনাল ব্যাপার। মনে পড়ে তুমি আর আমি কত সুন্দর দিন পার করতাম, একসাথে দুজনে কত ঘুরতে যেতাম। আগের দিনগুলি কত ভালো ছিল, কত জায়গায় গেছি, আমি বলতে পারি না এখনো সেই কথাগুলো। আরে এই ব্রিজে কত স্মৃতি কত আমরা আমি অনেক পছন্দ করি কিন্তু ব্রিজটা। আচ্ছা, তো সত্যি তো অনেক ভালো। আর না বন্ধু আগে তো তুমি কার পোষা পাখি কাজল ভরো রাখি রক্ত জবার মতো তোমার মন আমারে কান্দায়া পাও কিছু। আরে শোন, বল বল, আরে আগের মতো টন নাই রে। নাই দেয় বুঝছো, নাই সারাদিন সময় দেয়। হ্যাঁ, আচ্ছা, আরে। বাড়ি আইতাছে, বাড়ি আইতে সময় দেই। আচ্ছা বন্ধু, তো বাড়ির লাগে শোন, আমরা হ্যাঁ। বলে দে। না অনেক কথা বলি, পার্সোনাল অন্য আজকে আজকে বল। বাড়ি কিন্তু শিখবে। দেখ, তোর দাদা জানি যাবো তো হ্যাঁ। চল আমার কেন বাসায় তো তোমার সবসময় কাজ থাকে, বাসায় সবাই ভালো আছে? কথা কো না, আমার জাতীয় ভুল কি জানো না তুমি? দেখে বসো, দেখে বসো। তোমার এতক্ষণ আসার সময় হলো? এই জানোই তো রাস্তাঘাটের কি অবস্থা। জানি। কি জানো? চোখটা বন্ধ করো তো। কেন? বন্ধ করবো তো। চোখ খোলো। আজকে থেকে তুমি, হ্যাঁ, আজকে থেকে তুমি এই ফোনে আমার সাথে কথা বলবা। ঠিক আছে। খুশি তো? তারপর শোনো, আমরা আগামীকাল মার্কেটে যাব। তুমি কিন্তু রেডি থাকবা।
হ্যাঁ আর চলো আজকে যা যাক, আজকে অনেক কাজ আছে, তারপরে আমি বেশি সময় দিতে পারলাম না। হ্যাঁ চলো। নাহিদা হবি না? লগই ছেড়ে রাখে জানি না। চল বন্ধুর কাছে চল। ভাই, চাকরিটা আমার খুব প্রয়োজন। যদি চাকরিটার ব্যবস্থা হয় তাহলে আমার অনেক উপকার হয়ে যাবে। আমি একটা চাকরির জন্য অনেক দিন যাবত। আরে বন্ধু নাহিদ। আচ্ছা ভাই, ঠিক আছে। কিরে নাহিদ, তুই এই জায়গা কি করছ? চাকরি খুঁজোস? হ্যাঁ। চাকরি খুঁজতে খুঁজতে নাহিদারে হারাই ফেলবি। এই বেটা কি কস না কস? না বন্ধু বল, কি হইছে? তুই বল কি হইছে? আর তুই কইতারস না? আরে বল আমরা না, না তুই কইরা বল। বল কি হইছে? খোলা কথা বন্ধু নাহিদাকে দেখলাম একটা ছেলের সাথে হাইটা যাইতে। ছেলেটা কে মনে হয় বিয়ে ঠিক হয়েছে তার সাথে। ভাই খাদ ধরে হাইটে গেছে আবার। হাত ধরে হাইটা যাইতে ভাই, দেখছি। বিশ্বাস কর তুই। এটা কোনোদিনও সম্ভব না। তুই বন্ধু খবর লো বন্ধু। নাহিদা বুঝছস? তোর ভাবি আমারে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে। বন্ধু, এটা সম্ভবই না। ভাই আমরা আমি- মিথ্যা কথা কমু তোর লগে ক। এই বাদ দে, চল তুই খবর লো বন্ধু, খবর লো, ঠিক আছে? চল চল। বাসেটি কি অবস্থা? হ্যাঁ ভালো। সেখানে যে থাকো, খাওয়া দাওয়া কি অবস্থা? ভালো কি পরিমাণ, মানে কেমন পরিবেশ কেমন? আমি যে তোমার ইউনিভার্সিটিতে শুনতে পাই না, মাঝে মাঝে আমি খুব টেনশনে থাকি। কি অবস্থা আছো? ইউনিভার্সিটির পরিবেশ কেমন? না ভাই, আর কি সারাদিন ক্লাসে থাকি তো হুম। এই কারণে ফোনটা রিসিভ করা হয় না। আর ইউনিভার্সিটির পরিবেশ অনেকটাই সুন্দর, অনেকটাই ভালো। তাই? হ্যাঁ, তুমি ও, টেনশন আচ্ছা। করো না এইসব বিষয় নিয়ে। তো ঠিক আছে, জয়ের সাথে আমার কথা হয়েছে, কিছুক্ষণ পরে আসবে। তোর হয়তো মার্কেটে যেতে পারে আর কি। ঠিক আছে। হ্যাঁ, আর লেখাপড়াটা মনোযোগ করিস। অন্য কোথাও মানে কারোর সাথে বেশি করতে যাচ্ছি, মেলামেশা করতে যাচ্ছি না। তো বান্ধবীর সাথে বেশি আড্ডা মারার দরকার নাই। ঠিক আছে। তো ঠিক আছে, জয় মানে আসবে, কিছুক্ষণের ভিতরে আসবে আর কি। তুমি ঠিকঠাক মতো থাকো, অন্য কোথাও কারোর সাথে কোনো ভেজালে জড়াও না। ঠিক আছে বোন? ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বসো। বাসার সবাই ভালো আছে না? আলহামদুলিল্লাহ। আব্বা মা ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। তো ব্যবসা কেমন চলছে তোমার? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। দেশের যে পরিস্থিতি, টেনশন করে আসলে জয়, এটা আমার ছোট বোন, খুব আদরের বোন। ছোটোর থেকে ওরকম পরিস্থিতি মানুষ করছি। তো এখন আমার বিশ্বাস তোমার সাথে তার দাম্পত্য জীবনটা ভালোই যাবে। ঠিক আছে, আমি ন্যায় থেকে ডেকে দিচ্ছি, তোমরা কথা বলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ন্যায়দা এক গ্লাস শরবত নিয়ে যাও। ঠিক আছে ভাইয়া। এখনো কি দূরেই থাকবা? বসো না। আর তোমার কি কি পছন্দ, তুমি কি লিস্ট করছো? হ্যাঁ, প্রায় লিস্ট করা আছে সব। আমি তো ভাইয়াকে সব কিছু বলছিলাম যে তোমার কি কি লাগবে, তোমাকে মার্কেটে নিয়ে যাবো, কেনাকাটা করো। তারপর তুমি খুশি তো? হ্যাঁ। তারপর আজকে তোমাকে নিয়ে আমি সারাদিন ঘুরবো, মার্কেট করবো, ঘুরবো, আবার রেস্টুরেন্টে খাবো। ঠিক আছে? ঠিক আছে। তা তুমি গিয়ে ড্রেস চেঞ্জ করো, আর আমি কি করতেছি দেখতেছি। দাও, আমি নিচে, হ্যাঁ নিচে আসি। হ্যালো নাহিদ, হ্যাঁ কেমন আছো? ভালো। না বিশ্বাস করো, আমি সত্যি তোমায় অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কিছু চিন্তাও করতে পারি না, মানে ভাবতেও পারি না।
হ্যাঁ। হ্যাঁ নাইডা কি করতেছস? এই তো ভাই, আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। ও না, আমি আসছিলাম তোর সাথে কথা বলার জন্য। জি ভাইয়া। এখন কিছু তোর বিয়ে দিয়ে কিভাবে আমি একা থাকবো, নিজের কাছে খুব খারাপ লাগতেছে আর কি। ছোটকাল থেকেই তোর মানুষ করছি, বড় করছি, আমি একা একা কিভাবে থাকবো আর কি। তোর বিয়ে দিয়ে কেমনে যে আমি একা থাকবো, আমি এখান থেকে আমার কাছে খুব কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না। ছোটকাল থেকে তোর পাশে সবসময় পাইছি। ভাইয়া তুমি কান্না করো না ভাইয়া, আমি তো সবসময়ের জন্য যাইতেছি না ভাইয়া, আমি কয়েকদিন পর পর তোমার সাথে দেখা করতে আসবো তো। তুমি কান্না করো না, জানো না তুমি কান্না করলে আমার ভালো লাগে না। আমি কি করবো, আমি কিচ্ছু বুঝতেছি না। আমি নাহিদকেও কিছু বলতে পারতেছি না, আর ভাইয়াকেও কিছু বলতে পারতেছি না। নাহিদ, মানে মাফ করে দিও। আমার ভাই আমার ছোট থেকে অনেক আদরের বড় করছে, আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখে নাই। তো এখন আমার ভাইয়ের কথার জন্য, আমার ভাইয়ের সুখের জন্য আমার অন্য কোথাও বিয়ে করতেই হইব। আমি আমার ভাইয়ের অবাধ্য হতে পারবো না। মাফ করে দিও নাহিদ, আমি তোমার সাথে এমন কিচ্ছু করতে চাইতেছিলাম না, কিন্তু আমি বাধ্য। আরে নাই বন্ধু, তুই এই জায়গা কি রে বন্ধু? দোস্ত সর্বনাশ হয়ে গেছে দোস্ত। কি কস না কস? দোস্ত নাই দা বাবির বিয়ে হয়ে গেছে। সবসময় ভাই দামি করো। বিশ্বাস কর দোস্ত, বিশ্বাস করি পরে জিজ্ঞাসা দোস্ত। বন্ধু তুই বিশ্বাস জান হাইতে পারে বিয়ে হয়ে গেছে, নাই তারা হয় বিয়ে হয়ে গেছে। তোরা আমি আগেও বলছিলাম দোস্ত, তুই বিশ্বাস কর। হ্যাঁ বন্ধু, নাই তাদের বিয়ে হয়ে গেছে, তোরা আমি আগেই বলছি। সত্যি ওর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ কি কস? সব সব তোরা। দোস্ত দাঁড়া দোস্ত। নাহিদা, এ নাহিদা, কি বলেন ভাই এসব? হ্যাঁ নাইদের বিয়ে হয়ে গেছে। নাহিদা তো আমার কিছু বলেন। নাইদের তোমাকে না বলতে পারো, আমি নিষেধ করছি, হয়তো তুমি জানো না নাইদের বিয়ে হয়ে গেছে। তোমার বুকের ভিতর দুই মানুষের ঘর, তোমার বুকের ভিতর। বলতে পারো এখন আমার এই জীবন যেমনের জন্য দায়ীকে? কখনো বলতে পারবো না, বুঝছো? তোমরা মেয়েরা এরকমই হও। আরে নাহিদ বন্ধু, কি ভাই তুমি? বন্ধু তোকে ব্রিজে খুঁজতেছি, পাই নাই, তুই এখানে কি করতেছিস? আর ভাবি আপনি এখানে কেমন আছেন ভাবি? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। তো দোস্ত তুই এখানে এই অবস্থায়? জানেন ভাবি, আজকে আমার এই বন্ধু রাস্তায় রাস্তায় ঘুরে ব্রিজে বসে থাকে একমাত্র আপনার জন্য। না রে বন্ধু? শুধু পয়সা থাকে, সারা ব্রিজটায় ওনার নাম লেখা, তারপরও সে আমার এই বন্ধুটার ছেড়ে চলে গেছে। মেয়েরা এমনই ভাই, ছলনাময়ী। জানেন ভাবি, আজকে আপনার কারণে আমার এই বন্ধুটা সারাক্ষণ রাস্তায় রাস্তায় ঘুরে পাগলের মতো, সারাক্ষণ ওই ব্রিজটার উপরে বসে থাকে। আপনারা নাকি সেখানে সময় কাটাইছেন। কি করলেন আমার বন্ধুর জীবনটা বলেন? কেন খেললেন ওরে নিয়ে? আমি ওকে বলছিলাম, নাহিদকে বলছিলাম যে বন্ধুরে তোর নাহিদা আরেকজনকে ভালোবাসে, সে মানে না আমার কথা। এখন বুঝুক, এখন আমার বন্ধুর লাইফটা শেষ হয়ে গেছে, পাগলের মতো ঘুরে। তুই কিরকম আবার তার সাথে কথা বলবো? তার সাথে আবার কিভাবে কথা বলা বন্ধু? তো লজ্জা থাকা উচিত। চল 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 চল। বন্ধু অন্য জনার হয়, কবু তুমি পুবাল হাওয়া, কবু তুমি পুবাল হাওয়া, কবু দারুণ ঝড়। দুই মানুষ
মানুষের ঘর তোমার বুকের ভিতর